ধর্ম যার যার, বড় মা সবার। তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা। কি সুন্দর লাগছে আজ। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল এখন রেডি হয়ে গেছি। এখন সকাল বাজে 9টা। ঠিক আছে, আজকে যাচ্ছি বড় মার কাছে। তো আমি অনেকের কাছে শুনেছি যে বড় মার কাছে নাকি মানে আছে কথায় প্রচলিত, বড় মা নাকি না ডাকলে তার কাছে যাওয়া যায় না। তো এই নিয়ে থার্ড টাইম বড় মার কাছে যাচ্ছি। কালী পুজোর সময় মানে এমনি তো বড় মার ওখানে সারা বছরই পুজো হয়, কালী পুজোর সময় খুব জাগ্রত পুজো হয়, বড় করে বড় মার মূর্তি তৈরি করা হয়। ও সেখানে আবারও যাচ্ছি, এটা থার্ড টাইম নিয়ে মায়ের ডাকে আমি যাচ্ছি। তো এবার মায়ের সাথেই যাচ্ছি বড় মায়ের কাছে। তো এখন রেডি হয়ে গেছে, জামা টামা পরে নিয়েছি, মা এখানে খেতে বসে গেছে, মা রেডি হয়ে। তো আমিও খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরাবো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে, 9:30টায় ট্রেন, তাড়াতাড়ি রেডি হয়ে নেই। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এবার ট্রেন ধরবো, অনেক লেট হয়ে গেছে, দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে। তো গাইস স্টেশনে এসে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হলো না, কারণ আমরা এসছি, ট্রেনটা ঢুকে গেছে, দৌড়াতে দৌড়াতে কোনো মতো ট্রেনটা ধরেছি। আর 2 মিনিট লেট হলে ট্রেনটা পেতাম না। তো ট্রেনটা ফাঁকাই আছে, উঠে বসে পড়েছি। তো গাইস শিয়ালদা চলে এসেছে, শিয়ালদা থেকে এসে দৌড়ে দৌড়ে নৈহাটি ট্রেন ধরে নিয়েছি। আর আমার সাথে দেখো কায়রা চলে এসছে, সিল্কি, কায়রা সিল্কি, যাই হোক কায়রা বলেই পরিচিত, আমি ফেমাস, সেই নামটা চেঞ্জ হবে না। যাই হোক চলো এবার বড় ওখানে যাব, নৈহাটি। এখন 1 ঘন্টা টাইম, তারপর ওখানে যাব। এবার শুনছি নাকি অনেক কিছু পে হচ্ছে ওখানে, মানে লাইনের ব্যাপার ট্যাপার এই সেই, সবাই সব বিজনেস করছে। বিজনেস তো মানুষ, কিন্তু আমাদের যেটা কাজ, আমরা দর্শন করতে যাচ্ছি মায়ের ডাকে। তো কি সুন্দর লাগছে আজ। গাইস মহান ব্যক্তি একজন কায়রা, ওর বার্থডে গেছে, অনেকদিনই গেছে, কিছু জন্ম আগে। তার জন্য ছোট্ট করে একটা গিফট এনেছি, সারপ্রাইজ। বের করে ব্যাগের থেকে এক এক করে বের করে রেখে কাটিস কিন্তু। হ্যাঁ কোনটা দাঁড়া, এই যে ফার্স্টে কিছু চকলেট পাইছি, চকলেট পাইছি। আর কি আছে কিন্তু গলে গেছে, জানি না, কিন্তু ফ্রিজে রেখে খেলাম। তো গাইস ফাইনালি আমরা নৈহাটি স্টেশন চলে এসেছি, এবার যাবো ওইদিকে বড় মার কাছে। দেখতেই পাচ্ছ অলরেডি কতটা ভিড়, এখন দুপুরবেলা আমরা 1টার সময় এসেছি, তাই এত নাকি ভিড়। তো দেখা যাক, আজকে বিসর্জন মায়ের, তো তার জন্য মাকে দর্শন করতে এসে, তো চলো দেখা যাক। তো গাইস এখন আমরা অলি গলি দিয়ে লম্বা লাইন ধরে যাচ্ছি বড় মার কাছে। এবার আমাদের পুজো দেওয়া হবে না, কারুরই হবে না, অসৌচ, তার জন্য কিন্তু দর্শন তো করতে, কিন্তু মায়ের ডাকে, মায়ের দর্শন করতে আমরা চলে এসেছি মায়ের ডাকে, প্রতিবারই আসি। তো তোমরা কারা কারা এসছো বড় মা দর্শন এইবার, এই বছর? আমরা তো হয়েছে বলো, এখন শেষ দিনে যাচ্ছি, একদম শেষ দিনে, মায়ের বিসর্জনের আগের মুহূর্ত, মানে একটা মনটাও খারাপ, কিন্তু মায়ের আরো আনন্দ মানে সব মিলিয়ে একদম। আমরা শেষের দিন আসি, দেখো অলরেডি এখানে প্যান্ডেলের বাস তোলা শুরু হয়ে গেছে, মা ভিতরে আছে। সামনে লাইন, আর এই লাইনের মাঝখানে আমরা দাঁড়িয়ে, এত লাইন, এই ঠাড়াঠাড়ির মধ্যে ঘুরতে পারলাম এই রাস্তায়, জীবনটা সত্যি মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, এরা দাঁড়িয়ে আছে দেখবে, একমাত্র মায়ের জন্য আমরা বেঁচে বেড়াতে পারলাম, সিরিয়াসলি। কথায় আছে, মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটির বড় মা নাকি কাউকে ফেরান না। বড়মার মেন মন্দির গেটটা এই যে, এখান থেকে কতবার যাওয়া হয়, পুজো দেওয়া হয়, এবার জানি না কি হবে। গাইস আমাদেরকে বের করে দিয়েছিল লিটারেলি বড়মার সামনের গেট থেকে, যেখান থেকে দর্শন, সেখানে বের করে দিয়েছিল। বাট সিরিয়াসলি জানি না কিভাবে মাথায় বুদ্ধিটা আসলো, মাই বুদ্ধি দিয়েছে যে সামনে মানে পিছন থেকে ওখানে গলি আছে, দোকানের গলির থেকে ঢুকলাম, ঢুকে মায়ের দর্শন ফাইনালি করতে পারলাম, মানে সিরিয়াসলি।
তো গাইস এবার যাবো ছোট মার দর্শনে। বড় মাকে দেখলে মেজো মা সব মাকে দেখালাম, এবার ছোট মা। ছোট মার মুখটা আলাদাই, ছোট মা আলাদাই, বড় মা যেমন। চলো দেখাই তোমাদেরকে। তো বড় মার ওখান থেকে চলে এসেছি আমরা এখন নৈহাটি স্টেশনে। এখন এখান থেকে আমরা যাব এখন ব্যারাকপুরে একটু দাদা বৌদির বিরিয়ানি খেতে। অনেকদিন ধরে প্ল্যানিং হয় আমাদের যাওয়ার, দাদা বৌদি হয় না কিন্তু আজকে সেটা ফাইনালি হচ্ছে কারণ এখন তাই ঘড়ির কাটায় 2টো বাজতে যায়। দেখো 1:51 বাজে, ট্রেন ঢুকছে আমাদের। তো এই যে এখন দেখা যাচ্ছে না, দূরে যাচ্ছে, ওই যে ট্রেন ঢুকছে। তো চলো ট্রেনে উঠে যাই ব্যারাকপুরে। তো গাইস আমরা ফাইনালি ব্যারাকপুর চলে এসেছি। ব্যারাকপুর মানেই তোমাদের মনে একটা কথাই আসে, কি কি বলো তো, কমেন্টসে বলো তো। বলবো না কি তো গাইস প্রথমে এসেই আমরা এখান থেকে আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। দাদা বৌদি বিরিয়ানিতে একটা মেন যেটা আমার খুব ভালো লাগে, ট্র্যাডিশনটা এরা খুব ভালোভাবে মেনটেন করে, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কলাপাতায় করে খাবারটা সার্ভ করে, তো কলাপাতা দিয়ে দিয়েছে প্লেটের ওপর কলাপাতা, যেটা সত্যি খুবই ভালো লাগে। আর প্রথমেই আমরা 2টো লাইম সোডা অর্ডার দিয়ে দিয়েছি, আর সাথে আসছে আমাদের বিরিয়ানি এখনও। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাইরে ঠাকুর নিয়ে যাচ্ছে মনে হয়, আওয়াজ হচ্ছে। তো এখন বেরাবো, আমরা এখন টেরেসে আছি। ইয়েস, যেটা খুব সুন্দর একটা ভিউজ, যেখানে দারুণ দারুণ আমরা ফটো ভিডিও তুলে দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে। দারুণ। আর আমরা খেয়ে দিয়ে নিয়ে এখন ফটো সেশন চললো। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা তো ভিডিওস ফটো সব দেখতে পাবেই, আর ব্লগটাও তো তোমার সাথে শেয়ার করবো। খুব মজা হয়েছে, তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি আর ব্লগটা লং লেন্থ করবো না, কারণ এবার বাড়ি যাওয়ার পালা, আর কি তোমাদের সাথে শুধু শেয়ার করার নেই। তো ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগ নিয়ে। টাটা।